আমাদের কাজই হচ্ছে হাটে হাটে এই রান্না করা আর বিক্রয় করা। আমরা ধরেন ফেরিয়ালাদের মতন গরু মাংস বেচতে পারে 100 টাকা পাত্রে, ভাত 20 টাকা প্লেট। আমাদের রান্নাটা যদি আপনি 8-10টা হোটেলের সাথে মেলান তাহলে মিলবে না। খানা খাওয়া যদি তৃপ্তি না লাগে টাকা নেব না। এমনি কি আর আমরা 80 কেজি 100 কেজি মাংস বিক্রি করি? আমার হাটের মানুষজন টার্গেট, দাম বেশি নিলে হাটের মানুষ আসবে না। নলি এটা আমাদের দোকানে যারা রেগুলার খায় তাদের জন্য ফ্রি। দাম 100 টাকা, মাংস 100 টাকা। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আসছি লালমনি জেলায় বড়বাড়ি হাটে। তো আমরা এখানে গরুর মাংস খাবো। এখানে নাকি মাত্র 100 টাকাতে গরুর মাংস পাওয়া যায়। তো আরেকটা ব্যাপার কি, এখানে কিন্তু বাসমতি চাউলের ভাত পাওয়া যায়। তো আমরা আরও ডিটেল জানার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। এখানে কি আসলে ভাই বাসমতি চাউলের ভাত পাওয়া যায়? বস্তার গায়ে লেখা আছে দেখান দেখি, দেখান দেখি, দেখান দেখি। সিদ্ধি বাসমতি চাউল। একটু তোলেন দেখি, চাউলটা তোলেন দেখি। ও, কি করবেন এবার? এখন গোস পাক করবো আমরা। কত কেজি গোস পাক হবে? এখন 25 কেজি। 25 কেজি। জি। ও, করাই দিচ্ছেন না? একদম মাটির চুলায় রান্না হয়? হ্যাঁ জি ভাই। উত্তপ্ত। এটা কি ভাই? জি, এটা পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা? জি। মানে রান্নাটা কি বেরেস্তা দিয়ে হয় আপনাকে? হ্যাঁ, বেরেস্তা দিই আমরা আগে। এটা কি ভাই? এটা হচ্ছে পেঁপে। এটা পেঁপে না? জি, হ্যাঁ। পেঁপে। ও, পেঁপেটা কি আগে ব্লেন্ডার করে? না, এটা সিদ্ধ করেছি পেঁপেটা সিদ্ধ আগে। করে রাখা, হ্যাঁ। পানি দিয়ে সিদ্ধ। জি, আমরা এমনি সব দিলাম আগে থেকে করেছি, না হলে হাটের দিন তো করতে সমস্যা হয়, অনেক দেরি হয়। টাইম মিলানো যায় না? জি, টাইম মিলানো যায় না। আমরা পেঁপেটা এই জন্যই দিই যে গোছের ঝোলটা গাঢ় হয় এবং সুন্দর হয়, এর জন্যই দিই। এটা কি ভাই? ভাই, এটা দারচিনি দিচ্ছি। দারচিনি? জি। পরিমাণ মতো? হ্যাঁ। জি, পরিমাণ মতো। এই পাতিল কত কেজি রান্নার পাতিল? এটা 30 কেজি রান্না করা যাবে। 30 কেজি না? জি। এটা সোয়াবিন তেল দিচ্ছেন? জি। তেল কি কমে দেন? হ্যাঁ, তেল একটু কমই দিই মাংস। ও, মাংসের সাথে তেল থাকে, হ্যাঁ। এটা ভাই, এটা লবঙ্গ দিচ্ছি। লবঙ্গ? লং। জি। হ্যাঁ, লং বা লবঙ্গ, হ্যাঁ। এটা কি ভাই? ভাই, এটা গোলমরিচ। গোলমরিচ? জি। এটা ভাই, এটা গুজরাতি, কেউ বলে সাদা ফল। এলাচ বলে জি, অনেকে। এলাচ। আপনারা কি বলেন? গুজরাতি? জি। ভাই, এটা এটা হলো বড় এলাচ, কালো এলাচ। বড় এলাচ, কালো এলাচ বলে, হ্যাঁ। জি, আমরা খাবার অল্প দামে বিক্রি করি। আমরা পেঁপেটা দিই এই কারণেই যে ঝোলটা গাঢ় হবে এবং কিন্তু খাবারের মান কমবে না, ঝোলটা গাঢ় হবে। ও, এটা কি ভাই, এটা তেজপাতা। তেজপাতা? জি। এটা কি ভাই? আদা রসুন। আদা রসুন বাটা? জি, ব্লেন্ডার করা। ও, কতটুক দিলেন? এটা 1 কেজি দেওয়া আছে, আদা রসুন মিশিয়ে 1 কেজি। 1 কেজি? জি। এটা কি ভাই? ভাই, এটা লবণ দিলাম। লবণ? লবণের পরিমাণ একটু বেশি দিলেন নাকি ভাই? ভাই, একটু বেশি লাগবে, আমাদের মশলাটা বেশি লাগে তো এই জন্য লবণটা খানিক বেশি লাগে। যে আগে মশলা তৈরি করে নিয়ে পরে মাংস দেবো। কত কেজির জন্য এটা মশলাটা রেডি করতেছে? এখানে 25 কেজি মাংসের জন্য মশলা তৈরি করছি। হলুদ দিচ্ছি আমরা এখন। হলুদের গুঁড়া? জি। কতটুক পরিমাণে? এটা 300 গ্রাম লাগবে। ওখানে 250 গ্রাম আছে। আর এটা হলো 50 গ্রাম এখানে? জি, এখানে 50 গ্রাম এখান থেকে দেবো। ও, এটা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া? হ্যাঁ। মরিচের গ্রামও কি 300 গ্রাম দেওয়া লাগে মরিচের গুঁড়া? না না, এটা 500 গ্রাম প্রায়। 500 গ্রাম? হ্যাঁ। ও, সেই লাগতেছে, মশলায় তো দেখে সেই লাগতেছে। হ্যাঁ,
এটা কি ভাই? ভাই এটা পানি দিচ্ছে। পানি দিচ্ছে নাকি? জি, আমরা বাজে কোনো খাবার খাওয়াই না, যা দিচ্ছি সব আপনাদের সামনে, চোখের সামনে। এটা মাংস ঢালে দিচ্ছে না? হ্যাঁ জি। কতটুক দিবেন এবার? এখানে দেবো 23 কেজি। 23 কেজি। এটা কতটুক দিলেন এখানে? না, আন্দাজ মতো, মানে এখানে মাপাগিরি সব এক জায়গা ও ধুচ্ছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 2-3 ভাগে এটা ঢেলে দেন? হ্যাঁ, এটা ঢেলে দেবো, ধুবো আর দেবো। ধুবেন না ঢেলে দিবেন? জি। ভাই এই গোশটা খুবই সুন্দর ভাই, গ্যারেন্টি। একবার আইডিয়া টাটকা গরু মাংস একবারে। জি, আমরা বড় বড়তেই মাংস নিয়ে এখানেই টাটকা গরু জবাই করে সবার সামনে, ওখান থেকে গোশ নিই আমরা। খালি বড় বাড়িতে পাওয়া যাবে এটি। ও সেই মাংসটা দেখেই তো ভাই মাথা নষ্ট, একদম টকটকা লাল মাংস। হ্যাঁ হ্যাঁ ভাই। আমাদের দোকানে যারা রেগুলার কাস্টমার তাদের আমরা এটা মাঝে মাঝে খাওয়াই থাকি। এটা কত করে দাম রাখেন? না এটা ফ্রি দিই। এটা ও আমাদের জন্য আজকে রাখবেন একটা ভাই, আচ্ছা আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু রেগুলার কাস্টমার না। আচ্ছা ভাই। তারপরে রাখবেন। সমস্যা নাই। দেন না কে কেছে বলেন না সমস্যা কি ভালো। জোস জোস। এ ভাই এটা তো দেখে ভাল লাগতেছে ভাই, খালি খাইতে ইচ্ছা করতেছে এটা দেখে। হ্যাঁ হ্যাঁ জি, আমরা বড়বাড়ি হাটে এই গোশটা পাক করি, আর আমাদের রান্না খাওয়ার জন্য অনেক দূর থেকে এই বড়বাড়ি হাটে খাইতে আসে, দূর দূরান্ত থেকে আমাদের এখানে খাইতে আসে। ভাই লাড়ে না কথা বলে নাই দাদু ভাই কিছু বলেন। ভাই কতক্ষণ লাগবে আরো শেষ হইতে? এটা এটা শেষ হতে আরো 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট লাগবে না? জি। আপনাদের এটা কি কালো ভুনা হবে না লাল ভুনা? জি, এটা গরু হাট তো, এখানে কালো ভুনা খাবে না, ঝোলের মাংস লাল ভুনা হবে। এই রান্না বান্না আপনি কতদিন থেকে করেন? প্রায় 15 বছর। যে আমি রাজশাহীতে করি, গাইবান্ধাতে করি, দিনাজপুরে করি, এখানে লালমনিরহাট বড় বাড়ি করি। আমাদের কাজই হচ্ছে হাটে হাটে এই রান্না করা আর বিক্রয় করা। বিক্রয় করেন, রান্না করেন আর বিক্রি করেন? জি। ও, আপনার শুরুটা কিভাবে হলো রান্না বান্নায় আসার? ভাই আমার শুরু অনেক কথা হ্যাঁ তো বলা যাবে না, এটা কপাল খারাপ, লেখাপড়া শিখতে পারেনি। ওখানে আমাদের ওখানে একটা হাট আছে, আচ্ছা। ওখানে আমাদের বারাসাত হাট? না, আমাদের রুস্তমপুর হাট, রুস্তমপুর বাঘা হাট। থানা। আচ্ছা, ওখানে আমার এক চাচাতো ভাইয়ের হোটেল আছে, সেখানে ভাইয়ের সঙ্গে যেতে যেতে এই লাইনে শিখে আসি। ফেলছেন। জি হ্যাঁ। প্রতিদিন কত কেজি করে মাংস লাগে এই হাটে আপনাদের? এখানে প্রায় 60 থেকে 70 কেজি মাংস লাগে প্রতিদিন। সব গরুর মাংস? জি, শুধু গরু মাংসই বিক্রি করি আমরা, অন্য কিছু বিক্রি করি না। কত করে বিক্রি করেন ভাই এটা? এটা আমরা বাটি 100 টাকা বেশি। 100 টাকা বাটি? জি, শুধু 100 টাকা বাটি, একবারে অল্প। কয় পিস করে থাকে? বললে জি, 5 পিস থাকে। মাশাআল্লাহ। নলিটা ভাই রাখবেন আজকে আমার জন্য? হ্যাঁ ইনশাল্লাহ। রান্নাটা দেখেন, একদম দেখে কিন্তু জিভে পানি চলে আসবে, এত লোভনীয় খাবারটা। আমাদের এই ভাইটা পাগানিটা খুব সুন্দর সুন্দর করে পাক করতে পারে, রান্না খুব সুন্দর। হ্যাঁ খুব ভালো লাগে, আমরাও খাই। এই ভাইয়ের রান্না ফুটির হাতে খাই আমরা। এই ভাইয়ের রান্না খুব মজা। আমি এই দোকানে আছি, প্লাস এই ভাইয়ের রান্না খাই। এটা কি ভাই? এটা গুঁড়া মশলা। গুঁড়া মানে কি কি আছে? এর ভিতরে এলাচ, দারচিনি, ধনা, জিরা, সাদা ফল, সব রকমেরই ও, এটা দিলে একটু কালারটা মানে আরেকটু ভালো আসবে না? আরো ভালো লাগবে, কালারটা চেঞ্জ হবে। ভাই মশলার যে একটা স্মেল বের হয়েছে, এটাই তো মারাত্মক। এই জন্যই তো মানুষ আসে ভাই, মশলার স্বাদেই আসে ভাই। আমাদের রান্নাটা যদি আপনি 8-10টা হোটেলের সাথে মেলান তাহলে মিলবে না, গোটা লালমনিরহাট কোনো জায়গাতেই মিলবে না। এমনি কি আর আমরা 80 কেজি 100 কেজি মাংস বিক্রি করি? খাবারের স্বাদেই মানুষ চলে আসে। সেই সেই ও, নলিটা কি খাওয়া যাবে ভাই? জি। নলি তো মারাত্মক জিনিস ভাই। কতক্ষণ লাগবে ভাই আরো শেষ হইতে এটা? এটা আরো
মিনিট 5-7। জি ভাই, আমাদের রান্না শেষ, এখন আমরা এখান থেকে সামনে নিয়ে যাবো বিক্রির জন্য। যে ভাই আমাদের নলি, এটা আমাদের দোকানে যারা রেগুলার খায় তাদের জন্য ফ্রি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কি কি পাওয়া যাবে আপনার এখানে? আমার এখানে গরু মাংস আর বাসমতি চালের ভাত, ও, আর কিছু নাই? না আর কিছু নাই। গরু মাংস কালাগোনা, একটা হোটেল আপনারা চালান শুধুমাত্র গরুর মাংস বিক্রি করে? গরু মাংস। কত করে বিক্রি করেন ভাই গরুর মাংস? আমরা মাংসের বাটি বেচে 100 টাকা, ভাত 20 টাকা প্লেট। 20 টাকা বাসমতি প্লেট চালের ভাত। বাসমতি চাউলের ভাত? জি জি, বাসমতি চালের ভাত। ও, হ্যাঁ, মাংসের বাটিটা দেখাই আপনাকে। হ্যাঁ হ্যাঁ দেখান। কয় পিস করে থাকবে ভাই? 5 পিস 6 পিস। 5 পিস 6 পিস। ও, দেখে তো ভাই জিভে পানি আসবে ভাই, যে জিনিস এটা। হ্যাঁ, এই যে মাংসের সেরা দাম সেরা। 100 টাকা। এর দাম 100 টাকা? জি জি, 100 টাকা। এরপরে যদি কেউ শেষ হয়ে যায় নিতে চায়, পরে শেষে লাগে আবার 100 টাকা নিতে আবার 100 টাকা নিতে হবে। আর এমনি যে তারপরে- ঝোল কতটুকু হ্যাঁ, দেন? ঝোল আনলিমিটেড দেবো। যত ইচ্ছা খেতে হ্যাঁ, পারবেন। যত ইচ্ছে খেতে পারবেন। আপনার এই লোকেশনটা কোথায় ভাই? আমাদের লোকেশন হলো বড়বাড়ি হাট, হ্যাঁ, লালমনিরহাট জেলা, বড়বাড়ি। বড়বাড়ি আমরা হাট না? আসছি- হ্যাঁ, বড়বাড়ি। কবে কবে পাওয়া যায় এখানে? খালি সপ্তাহে একদিন, খালি বুধবার, শুধু বুধবার শুধু থাকে? বুধবারে। ও, আর বাকি দিনগুলোতে কই পাওয়া যাবে? বাকি দিন গেলাতে আমার এক পাবেন রানীগঞ্জ হাটে, জয়পুর হাটে। তারপরে কবে কবে কোথায় একটু বলেন দেখি। আপনি কাল বৃহস্পতিবার পাবেন রানীগঞ্জ, হুম, শুক্রবার পাবেন দারিয়াপুর, হ্যাঁ, তারপর হলো শনিবারে পাবেন জয়পুর হাট, আচ্ছা। সোমবারে পাবেন আবার ইয়াতে রানীগঞ্জ। আমার হাটে হাটে দোকান। আমরা ধরেন ফেরিয়ারাদের মতন গরু মাংস বেচতে পারে 100 টাকা বাতে, ভাত 20 টাকা প্লেট। খানা তৃপ্তি হবে খায়। ভাই দেখেই তো মাথা নষ্ট। হ্যাঁ, খানা খায় যদি তৃপ্তি না লাগে টাকা নেব না। গ্যারান্টি? হ্যাঁ, গ্যারান্টি। ও, প্রতিদিন কত কেজি করে মাংস লাগে এখানে? এখানে আপনি 80 কেজি 90 কেজি। 80 কেজি 90 কেজি। হ্যাঁ। এখানে আসলে আপনার কি বললে চিনবে? আরো তো দোকান আছে। এখানে রাজশাহী গরু গোস্তের হোটেল বললে চিনবে। ও, আপনার রাজশাহী থেকে আছে এখানে? হ্যাঁ হ্যাঁ, রাজশাহী থেকে আসছে। হ্যাঁ, মাশাআল্লাহ। কয়টা থেকে কয়টা পর্যন্ত খাবারটা পাওয়া যাবে আমার ভাই? এখানে সকাল 8টার থেকে আপনি বিকাল 4টা পর্যন্ত পাবেন। তারপর আর খাবারটা পাওয়া যাবে তারপরে না? পাওয়া যাবে। ভাই রাজশাহীর কালাগোনা, রাজশাহী সেটে না খালে স্বাদ বুঝবেন না মামা, এদিকে আসেন। খালি খালে ভাল লাগে। রাজশাহীর কালাগোনা। ভাই আপনি যে 100 টাকায় এটা বিক্রি করেন, হ্যাঁ, হ্যাঁ। পোষায় যায়? এই হ্যাঁ, খুব যুগে যে সীমিত দাম, লাভ, মানে একবারে সেল বেশি করি, লাভটা খুব সীমিত। আবার অনেকে বলতে পারে যে আসলে এই মাংসটা কোনো ঝামেলা না, আছে কোনো কিনা? ঝামেলা নেই। এখানের মাংস নিয়ে আমরা একবারে দেশে আড়ি গরু মাংস। আপনি আপনি আরো 5 জন আছে, জিজ্ঞাসা করবেন না হলে। এখানে বড় বাড়িতেই আমরা নিই। এই বড় বাড়িতে ডাক্তার দিয়ে গরু পরীক্ষা হওয়ার পর গান গরু জবাই হয়, তারপরে গান ওই মাংসটা আমরা নিই না। আমার এলাকাতে না গরু মাংস এরা আনতে দেয় না। আমরা চাইলে একটা করে গরু জবাই করতে পারি, তো এখানে মানে এরা নিয়ে আসতে দেয় না, তোদের ঝামেলা করে। এই কারণে আমরা এখানেই গোস্তা নিই। দাম 10 টাকা বেশি হলেও আমরা মাংসটা এখানে নিই, গোস্তা ভালো পাই। দামটা আসলে একটু কম কম মনে হচ্ছে। 100 টাকাতে এই যুগে এসে গরুর মাংস পাওয়া যাচ্ছে। এখন আমরা খুবই সীমিত, একবারে সীমিত লাভ। আমার এই হাটের মানুষজন টার্গেট, অন্য কোনো লোকের টার্গেট নাই। দাম বেশি নিলে হাটের মানুষ আসবে না, এরা একটু সস্তায় খুঁজে। একটু সস্তায় খুঁজি না? হ্যাঁ, এরা একটু সস্তায় খুঁজে। তা আমরা সস্তায় তো 100 টাকা বলে নিচ্ছে না, আর কি এর সস্তা থেকে আর কি সস্তা পাওয়া যাবে বলেন। ভাই এই যুগে এসে? তাহলে আমরা মাংসটা ট্রাই করে দেখি কি অবস্থা হ্যাঁ, হয়। আলহামদুলিল্লাহ। আমরা এবার খাবারগুলো নিয়ে বসে গেছি। এই হলো 5 পিস 6 পিস মাংস। এই সাইজের আপনার মাংস পাবেন, এই সাইজের। এটা দাম হলো মাত্র 100 টাকা। ভাই চিন্তা করেন, 100 টাকাতে গরুর মাংস পাচ্ছি, বা 5 পিস 6 পিস মাংস। এই ব্যাপারটাই কিন্তু অন্য ধরনের। হ্যাঁ, আর মাংসটা যা দেখেন কি লোভনীয়, আর পুরো রান্নাটাই তো আপনারা দেখলেন। আর এই হলো নলি। হ্যাঁ, ও এই সাইজের নলি, পুরোটাই ফ্রি, নলি ফ্রি। আপনারা যদি আসেন, নলি থাকলে ফ্রি দিবেন, না থাকলে আসলে দেওয়ার তো কিছু নাই। যে একটা দিকে থাকে, যে একটা দিকে থাকে, এটা আসলে আপনারা ফ্রি পাবেন। কি সাইজের নলি, অন্য কোথাও বিক্রি করতে গেলে এটাই তো 250-300 টাকা লাগবে। আর এই হলো বাসমতি চাউলের ভাত, যা দেখেন এটার দাম হলো মাত্র 20 টাকা ভাতের দাম। তো আমি শুরুতে ওনাদের যে কালো বোনাটা, ওনাদের গরুর মাংসটা একটু ট্রাই করি। শুধু মাংসটা দেখেন, খুব একটা বড় না, ছোট ছোট সাইজ। ও কি পরিমাণ নরম। এটা একটা মুখে একটা বাইট দিয়ে, বিসমিল্লাহ। সেরা ভাই, সেরা মাংস। আমার মনে হয়
লালমনিরহাট অঞ্চলের মধ্যে এই মাংস বেশ এত মজা লাগলো আমার কাছে, নরম একদম, মাংসের গায়ে যে ঝোলটা লেগে লেগে আছে এটা যখন মুখের ভিতর পড়তেছে এটা ব্লাস্ট করতে সেরা খাবার ভাই, মন শান্তি। আমি একটু এটার গ্রেভিটা নিয়ে ভাতটা ট্রাই করি। আর মাংসের ব্যাপারটা কি ভাই, হালকা একটু লবণের ফ্লেভারটা একটু বেশি লাগতেছে, লবণটা একটু কিক মারতেছে, যেটা হলো আসলে ওই মানে ভাত দিয়ে খেলে ঠিক হয়ে যাবে। দেখেন, তবে ভাই একটা জিনিস ভালো লাগলো, এখানে সব ন্যাচারাল মশলা, অন্য 52 পদের 54 পদের এই ধরনের কোনো মশলা নেই। পুরো রান্নাটা হয় হাতের জাদুতে, মশলার জাদুতে কিন্তু এখানে রান্নাটা হয় না। ও জাস্ট গ্রেভিটা দেখেন কি পরিমাণ ঠিক, আর বাসমতি চাউলের সাথে এটা মেখে নিয়ে একটা বাইট জাস্ট। মাংসটার কি মজা ভাই, আসল মজা তো হলো মাংসের ঝোলে। হলো মাংস, একটু মাংস দিয়ে ভাতটা ট্রাই করি। সেই সাদা ভাই ভাই দামটা শুনে আমি অবাক হয়ে গেছিলাম যে আসলে কি 100 টাকাতে যে মাংস দিবে এটার টেস্ট আবার কেমন হইতে পারে। আমার পর আসলে আমার সেই ধারণা চেঞ্জ হয়ে গেছে। মাংস 100 দাম 100 টাকা, মাংস 100। আর এর সাথে আপনারা একটু গ্রেভি নিয়ে তার মধ্যে একটু লেবুটা চিপা দিবেন, আর একটু মাংস নেবেন, হ্যাঁ, নিয়ে